যারা বারবার গুনাহ করো, বারবার গুনাহ করো, বারবার গুনাহ করো, একটার পর একটা গুনাহ করতেই থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস এসে হাজির। সূরাতুজ জুমারের 53তম আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বিশেষ করে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত পাঠালেন। ওমর যে একেবারে ডিজার্টেড হয়ে গেলেন, মন ভেঙে গেল, আইয়াসকে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বন্দী হলো আইয়াস। তো ওমর এক পর্যায়ে বললেন হয়তো বা তিনি শেষ, ইসলামের পথে এসে আবার ফেরত গিয়েছেন, এত কিছু বলার পরেও। তাই আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে আপনি আমার পক্ষ থেকে শুভ সংবাদটা আপনার সাহাবীদের কাছে পৌঁছায় দেন না। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বারবার গুনাহ করো, বারবার গুনাহ করো, বারবার গুনাহ করো, একটার পর একটা গুনাহ করতেই থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কাভি নেই, কখনো না তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, কোনদিনও রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ কিছু রাখবো কিছু ক্ষমা করবে এমন না, সব গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো গফুর, তিনি রাহিম। সুবহানাল্লাহ।